হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে দেখছো সকাল সকাল ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। আর প্রথমেই বলে দিই, এটা কিন্তু এই ভিডিওটা আমি কিন্তু দুদিনের ভিডিও দিচ্ছি। এটা দেখছো মাছ কাটছে, এটা হচ্ছে আমাদের পুকুরে একদিন মাছ ধরানো হয়েছিল। সেই মাছগুলোই মানে বাড়িতে যে কটা মাছ রাখা হয়েছে সেটা তোমাদের দাদাভাই মাছটা কেটে দিচ্ছে, কারণ মাছ কাটতে প্রচুর হেপা। আর আমি তো মোটে পারবোই না, আর কারণ পারবো না, কারণ পারতাম, কিন্তু এই খানিকক্ষণ আগে আমি আর বাবান সোনা ঘুম থেকে উঠে দেখছো দাঁড়িয়ে আছি, আর ঘুম থেকে উঠে এসে দেখছি ও হচ্ছে মাঝে ভাসছে। মানে দেখছো মুখগুলো দেখেই বুঝতে পারছো। আর বাবান সোনাকে যদি ক্যামেরার সামনে আনা হয়, ও তো একেবারে চুপচাপ হয়ে যাবে যাকে বলে। আর এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। এটা দেখছো, এটাও হচ্ছে ফার্স্ট সকাল থেকে স্টার্ট করেছি। ফার্স্ট সকালে না, এটাও ঘুম থেকে উঠে ওই 7টা, 7:30, 8টার দিক করে আমি স্টার্ট করেছি। এখন বাবান সোনাকে একটু পড়িয়ে দিচ্ছি, আর বাবান সোনা তো মোটেই পড়তে চায় না, শুধু কি বলবে। আর এখন হচ্ছে বিকেলের দিকে, পুরো সকালটা কেটে গেছে, তারপরে বিকেলের দিকে আমি এই ভিডিওটা স্টার্ট করলাম। বিকেলের দিকে এই যে দেখছো বাবান সোনা চলে আসছে ওর বাবার কাছে। দেখো চলে আসছে আমার বর, হাসছে আবার। যা যা কি পাঁঠা এনেছি, পাঁঠা। এটা কি আছে? কি কি পাঁঠা মাংস? 750। ব্যাগটা সব দাও না, একে একে বের করতে। এইটা আবার কি? ও বাবা, বলছি ফল পাউডি, ফল দোকান বন্ধ। আবার কিনেছো জিলাপি? ও বাবা, হাতে বাটি দিয়ে খেয়ে যা, ধরো ওকে বাটি দিয়ে দাও, বাটি নিয়ে খেয়ে যা না ফেলে। গরম গরম গরম। ঠিক আছে, চলো চলো, এসো বাবা, এসো। বর বাজার থেকে দেখছো গরম গরম জিলাপি এনেছে, আরও জিলাপিটা এনেছে। ওর হচ্ছে মুখে বললাম যে কিছুই ভালো লাগছে না, জানো তো সবাই, সব অনেকে জানো না, আমি এই ভিডিওর মধ্যেই বললাম যে তোমার দাদাভাই প্রচুর শরীর খারাপ, ঠান্ডা লেগেছে, তাই জিলাপি এনেছে গরম গরম, আমি বলেছিলাম। আর এনেছে মাংস, পাঁঠার মাংস এনেছে। বরের খুবই শরীর খারাপ, আর ওর খুব মাংস খেতে মনে গেছে, তাই পাঁঠা মাংস খাসি, প্রথমে মটন আনবে বলছিল, তারপরে ওখানে যে হচ্ছে পাঁঠার মাংস পেলো। মটন আর আনে না, পাঁঠার মাংসটা ওটাই রান্না করবো। আর এখানে মাংসটা এনেছে দেখছো, এখন এটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে আদা রসুন দিয়ে যেরকমভাবে করে মাংস রান্না সেরকমভাবেই করে নেব। চলো এখন এটাই থাক। খুবই ওর শরীর খারাপ, কিচ্ছু খেতে পারছে না যাকে বলে, একেবারে মুখ যা খাচ্ছে সব তেতো লাগছে, আর এতটাই কাশি হচ্ছে, সারা রাত কালকে কেসেছে। সেই জন্য বললো আজকে একটু মাংস আনবো, একটু ভালো করে রান্না করবে। বললাম ঠিক আছে তাহলে আনো, ভালো করে রান্না করবো। আর রান্নার সময় একটু জিলাপি এনেছি, আর আমার জিলাপি খেতে বেশ লাগে, দারুণ লাগে, আমার তো খুবই ভালো লাগে। মানে যাকে বলে তোমরা কেউ খারাপ ভাবো না, 500 জিলাপি ওটা একাই খেয়ে নেবো যাকে বলে, এতটা জিলাপি ভালো লাগে। কিন্তু একসাথে খেতে পারবো না, ঘুরবো ফিরবো এরকমভাবে, 500 জিলাপি একাই খেয়ে নেবো। চলো কী কী করি না করি সবটা তোমরা দেখতে থাকো ভিডিওতে। এখন কাটতে বসে পড়ছি পেঁয়াজ, দেখতেই পেলে ও হচ্ছে মাংস আনলো, মাংস বলতে পাঁঠার মাংস আনলো, সেটাই আজকে রান্না করব। আর কিছুদিন হলো কোনো ভিডিও শেয়ার করতে পারছি না, মানে বাড়ির সবারই শরীর খারাপ, প্রায় বললাম যে বাবার জন্য একেবারে ঠোঁটটা থেতো হয়ে গেছে পড়ে যে। আর বাবায়ের শরীর খারাপ, খুবই শরীর খারাপ, মানে এতটা শরীর খারাপ, খুবই শরীর খারাপ, সারা রাত শুধু কাশি হচ্ছে, মানে প্রচুর ঠান্ডা লেগে গেছে যাকে বলে। পাঁঠার মাংস এর আগেও কিছুদিন আগে রান্না হয়েছে, কিন্তু এখন শরীর খারাপ, বাট সেই জন্য আরোই আনা হলো। কিছু খেতে পাচ্ছে না, এতটা শরীর খারাপ, কিচ্ছু খেতে পাচ্ছে না। আর কিছুদিন হলো বলতে বললাম যে ভিডিও দিতে পারছি না, এরপর আশা করি ভিডিও দেওয়ার চেষ্টা করব, কিন্তু কতটা কি পারবো ঠিক জানি না। এখানে আমার দেখছো এই যে পেঁয়াজ কাটছি, আর এখানে রসুনটা হয়ে গেছে, আমার বাটাও হয়ে গেছে, আর আদাটা আমি আগেই আগেই বেটে রেখে দিয়েছি আর কি, সেটা ফ্রিজে ঢুকানো আছে,
সেটা ফ্রিজ থেকে এনে বের করে দেবো। তো ভিডিওটা তোমরা এখন দেখতে থাকো। পেঁয়াজ কাটতে কাটতে চোখে জল চলে আসছে। বাবারে, তাকাতেই পাচ্ছি না ক্যামেরার দিকে। শুরু করে দিয়েছি মাংস রান্না করতে। চলো, এরপর আলুটা ভেজে নেব। তো কী কী হয়েছে সেটা চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে দেখছো আলুটা আমার কাটা হয়ে গেছে। আলুটাকে ভেজে নেব আমি। রেখে দিচ্ছি, কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমার ভাতও হয়ে গেছে। আর এই যে দেখছো মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এখানে সব তুলে রেখে দিই। আর এখানে সব কাটাকুটি হয়ে গেছে। ব্যাস, আলুটাকে ভেজে তুলে রেখে দিয়েছি এই যে। আর এই যে মশলাটা আমার কষানো প্রায় হয়েই গেছে। ভালো করে কষানো হয়ে গেলে এই ম্যারিনেট করা মাংসটাকে আমি দিয়ে দেবো। সব কিছু দিয়ে রেখে দিয়েছি মাংসটার মধ্যে। ভালো করে কষানো হয়ে গেলেই দিয়ে দেবো। মশলাটা আমার কষানো প্রায় হয়ে গেছে। এরপর আমি এই ম্যারিনেট করা মাংসটাকে একটু দিয়ে দেবো। চলো দিয়ে দিই। একটু জল দিয়ে এই মশলাটা একটু জল দিয়ে ধুয়ে এটা একটু দিয়ে দিই। মাংসটা আমি মশলার মধ্যে দিয়ে দিলাম, কারণ মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর আমি মাংসটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখতেই পেলে ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটাকে। পাঁঠার মাংস যেহেতু একটু অনেকক্ষণ করেই বেশি নাড়তে হবে, কষাতে হবে। আর খাসির মাংস হলেও ঠিক এমনটাই করতে হতো, কিন্তু খাসির মাংস তো প্রায় খাই, কিন্তু পাঁঠার মাংস প্রায় খাওয়াই হয় না যাকে বলে। মাংস আমার কষানো হচ্ছে এই যে। তো পাঁঠার মাংস রান্না হচ্ছে প্রথম থেকেই বলছি। পাঁঠার মাংস খুবই কম খাওয়া হয়। মাটন তো প্রায় খাওয়া হয়, কিন্তু পাঁঠার মাংস খুবই অল্প খাওয়া হয় যাকে বলে। ভিডিওটা তোমরা এখন দেখতে থাকো। আর দোকান থেকে এনে দিয়েছি যে মিট মশলা একটু দেবো সানরাইসের। চলো দেখতে থাকো এখন। মাংসটা সেদ্ধ করার জন্য প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি, কষিয়ে একেবারে। এই যে কড়াই, এখন 5-6টা প্রায় সিটি দিয়ে দেবো, তাহলে মাংসটা আমার রান্না হয়ে যাবে। মাংস আমার রান্না হয়ে গেছে। ঝোলটা দেখছো কেমন হয়েছে? কেমন হয়েছে মাংস রান্না? খাওনি, গন্ধটা শুনে বলো। সেটাই তো না, রংটা দেখে মনে হচ্ছে ভালোই হয়েছে। আমি নিজেই বলছি অবশ্য। আমাদের ভাগাভাগি চলছে মাংস এখন। আর এখানে আমি ভাত বেড়ে দিয়েছি। আর তুমি খাবে রুটি। রুটি আর পাঁঠার মাংস। হয়ে গেছে মাংস ভাগাভাগি। ও দেখছো সব কিছু এনে দিয়েছে, ভাত মাংস ওর জন্য, তারপরে রুটি, তারপরে এনে দিল। তা আমি বসে পড়বো। চলো এখন খেয়ে নিই। খাওয়া দাওয়া সবার হয়ে গেছে। এরপর দেখছো আমার এখনও বিছানা করা হয় না। এরপর বিছানা করব, তারপর সবাই। এখন বাজে 10টা বাজে। পুরো রান্না করতে আজকে অনেকক্ষণ টাইম লেগে গেলো, যেহেতু পাঁঠার মাংস হয়েছিল সেই জন্য। আর দুটো মানে 2-3 ভিডিও আমি একদিনে শেয়ার করব। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করিও। রবিবারের রাতের মেনু তোমাদের ওটাও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। লাল লাল পাঁঠার মাংসর ঝোল। সবাইকে গুড নাইট, টাটা।